স্পেন এবং আর্জেন্টিনার যে ফাইনাল খেলা হলো ফুটবল বিশ্বকাপে এবং স্পেন চ্যাম্পিয়ন হলো, এটা নিয়ে কোনো জল ঘোলা কম হচ্ছে না। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন দেখবেন প্রচুর পরিমাণে জল ঘোলা হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। আসলে কি কিছু হয়েছিল? আই থিঙ্ক সামথিং ইজ রং, আসলেই রং। কারণ দেখেন, আর্জেন্টিনা যেভাবে বিশ্বকাপে খেলেছে বিগত কয়েকটা ম্যাচে, ইংল্যান্ডকে যেভাবে হারিয়েছে, ফাইনাল খেলায় কিন্তু তারা তাদের ওই স্পিরিট, তাদের ওই খেলার যে গতি, তাদের যে অ্যাটাকিং মনোভাব, তাদের যে গোল করার মানসিকতা, সেটা কিন্তু আমরা পাইনি। দেখেন, শুরুতেই লিসান্ড্রো মার্টিনেজ ইনজুরিতে পড়ে গেল এবং সে উঠে গেল। এর আগে কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়দের কিন্তু খেলার একটা মনোভাব ছিল, ইনজুরিতে পড়ার পরেও তারা কিন্তু জোর মনোভাব নিয়ে খেলা চালিয়ে গেছে। কিন্তু শুরুতেই তিনি মাঠের বাইরে চলে গেলেন। এরপরে দেখেন এনজো ফার্নান্দেজ, তাকে সিম্পল একটা ফাউলের জন্য তাকে রেফারি আরও একটা হলুদ কার্ড দিল, মানে লাল কার্ড পেয়ে সে বের হয়ে গেল। খেলা শুরুতেই আর্জেন্টিনার যে দলের সাথে মেসির যে কথাবার্তা, সেটা নিয়েও অনেক তর্ক বিতর্ক হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে যে আসলে কি হয়েছিল, ড্রেসিং রুমে কি হয়েছিল। এরপরে যেটা হয়েছে, স্কলানি কিন্তু মাঠ থেকে তার স্টারদেরকে তুলে নিয়েছে। এটা তো কিন্তু সন্দেহের জন্ম নিচ্ছে। খেলা শেষে মেসির সাথে এনজো ফার্নান্দেজের যে অ্যাভয়েড করে চলা, তার সাথে হ্যান্ডশেক না করা, সেটা নিয়েও কথা হচ্ছে। স্কলানি ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কান্নায় ভেঙে পড়া, সেটা নিয়েও কথা হচ্ছে। আসলে কি হয়েছিল? এর আগে ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল খেলার শেষে ফকল্যান্ডের যে ব্যানার নিয়ে এই আর্জেন্টাইন খেলোয়াড়রা ব্যানার পতাকার মধ্যে লিখে দিয়েছিল যে ফকল্যান্ডস আমাদের, ফকল্যান্ডস দ্বীপ, এটা নিয়েও কিন্তু ইংল্যান্ডের কয়েকটা প্লেয়ারের ভিসা নিষিদ্ধ হয়েছে। কিছু মিলিয়ে আমার মনে হয়েছে এই খেলায় রাজনীতির কোনো একটা প্রভাব অবশ্যই ছিল, কারণ এটা কিন্তু নতুন না। এর আগেও আর্জেন্টিনার সাথে খেলায় ম্যারাডোনার যে খেলা হয়েছিল, সেখানে কিন্তু আর্জেন্টিনার যে ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি, তিনি কিন্তু তখন এই কাজটা করেছিলেন। এবার আসলে কি হয়েছে সেটা সময়ের অপেক্ষা, সময় বলে। তবে এটা মেনে নিতে হবে, মাঠের খেলায় স্পেন জিতেছে, স্পেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এটা মানতে হবে। আর আর্জেন্টিনা পরাজিত হয়েছে, এটাও মানতে হবে। আপনার কি মনে হয়, আসলে কি খেলায় কোনো কন্ট্রোভার্সি হয়েছিল? কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।